বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা শিখবেন ওয়ার্ড মিনিং। যদি ভাষায় শিখতে চান ভালো ট্রেনিং, তাহলে তোমাকে শিখতে হবে ওয়ার্ড মিনিং। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ ইউ কিপ ট্রাইং প্যাশেন্টলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ। বলা আছে প্র্যাকটিস মেক্স অ্যান পারফেক্ট, ট্রাই টু টাইম মেক্স অ্যান পারফেক্ট। তাহলে আমরা উপযুক্তভাবে তৈরি হওয়ার জন্য তাই আমরা একটা পারফেক্ট ডিসিশন। তাহলে ওয়ার্ড মিনিং, তাইলে আমার ভাষায় হবে উপযুক্ত ট্রেনিং। শুরু করে দেই বিসমিল্লাহ বলিয়া। অ্যালফাবেট মানে হলো কি বর্ণমালা। ব মূর্ধন্যয়, রয় রেফ আকার, ম্যাকামালা খেলা বর্ণমালা। ঠিক আছে, এই যে অ্যালফাবেট মানে হলো একটা নাউন, বর্ণমালা, তার মিনিংটা হলো বর্ণমালা। তারপর কমান্ডস মানে এইগুলো তোমাদের জন্য আমি একটু আগেই লিখে রাখলাম, কেননা না অনেক ভিডিওটা বড় হয়ে যায়। কমান্ড মানে হলো নাউন, এটা হলো। তাহলে কমান্ড মানে এটা হলো নাউন। নাউন হলো এই যে আদেশ। আমরা নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝানো হয়, এটা একটা কমান্ড, একটা নাউন। আচ্ছা, কাউন্ট মানে হলো কি? কাউন্ট হলো এটা হলো ভাব। তাহলে কাউন্ট মানে হলো গণনা করা, গণনা করা। মাই ডে স্টুডেন্ট, যদি পারেন গণনা, জীবনে খাবেন না কখনো ধরা। আচ্ছা, ফার্মার মানে হলো কি? কৃষক, কৃষক। ঠিক আছে। আচ্ছা, তারপর আসলে কি? ফোর, এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। তোমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানো তো, তাই না? সেই নিউমেরাল অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের কথা বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা হলো ফোর, হলো আমার 4, এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবার গার্ল মানে হলো নাউন, এটা আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ ছিল 4। আর গার্ল হলো আমার হলো, সে হলো আমার হলো বালিকা বা মেয়েও বলতে পারেন, এটা নাউন, বা বালিকাও বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা, হার্ট, এসইউ এটি, হার্ট, এটা হলো নাউন। নাউন হলো, এটা হলো কুড়ে ঘর, কুষ্ক কু দয়বন্ডরে কুড়ে ঘর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার লেখা হলো কি? ইগলু। ইগলু মানে হলো এটা নাউন, যেটা হলো বরফের, ঠিক আছে, ঘর। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো এখন জিপ, এটা হলো নাউন, যেটা এক ধরনের মোটরযান, এক ধরনের মোটরযান। ঠিক আছে, এক ধরনের। আর লেসন, লেসন হলো আমাদের কি হলো? যেটা নাউন, এটা হলো আমার পার্ট। ঠিক আছে, খুব সুন্দর করে দেখবেন। আচ্ছা, লুক, লুক হলো আমার কি? একটা ভাব, মানে হলো কি? দেখা, দেখা বা কি হলো? তাকান, মানে অনেক সময় তাকিয়ে থাকে আমরা, তাই লুক বলা হয়। এটা নাম্বারস, নাম্বার মানে হলো সংখ্যাগুলো, এটা নাউন। ঠিক আছে। আমি এইভাবে দেওয়া পছন্দ করি, কারণ এই হাতে লেখা প্রাইভেটের মতো, এটা শিক্ষা খুব শিখতে ভালো পড়া যায়। খাতা কলমের লেখাপড়া অরিজিনাল লেখাপড়া। ঠিক আছে। ওয়ান, এটা হলো ওয়ান, এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। মানে সংখ্যাবাচক যেখানে বোঝায় তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। আমি এগুলোর অ্যাডজেক্টিভের নিয়ে ক্লাসে বলতে চাচ্ছি না, কিন্তু নিউমেরাল অ্যাডজেক্টিভ তোমাদেরকে সব ধরে রাখছি, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভাব, কোনটা প্রিপোজিশন, মানে সব কিছু আমি তুলে ধরার উদ্দেশ্য কি জানো? তোমাদের লেখাপড়ার জন্য সলিড লেখাপড়া হয়। তুমি যেন কোনো কিছু বলতে গিয়ে নাউন প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভাব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো যেন তুমি বুঝতে পারো। আর বুঝতে পারা মানে হলো পার্টস অফ স্পিচ, মানে হলো একটা সাইকেলের বেল থাকে, প্যাডেল থাকে, হ্যান্ডেল থাকে, তাই না? চেন থাকে, গিয়ার থাকে, তুমি যে এগুলো না বোঝো, সবটা মিলিত সাইকেল। এই জন্য পার্টস অফ স্পিচ, এটা পার্টস অফ স্পিচ খুবই ভাষার জন্য খুবই এটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি পারো ওয়ার্ড মিনিং ভাষায় পাবা তোমরা উপযুক্ত ট্রেনিং। আচ্ছা, ওয়ান হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়ান মানে হলো কি? এক। ঠিক আছে, এটাও শিখতে হবে। যদি আমরা একটা না শিখি, এক বা একটা, যদি এটা আমরা কখনো না বুঝি, এতটুকু না বুঝি, না শিখি, তাহলে শিখতে পারবো না। রিড হলো এটা ভাব, এটা হলো আমার পড়া। ঠিক আছে, পড়া। তারপর ছে মানে হলো কি? বলা, এটা হলো একটা ভাব। আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্ট, পরের পাতে আমরা আসি। আচ্ছা, এবার আমরা যেটা বলতে চাচ্ছি, এটা দা বা দি বলা হয়। এটা ডিফারেন্ট আর্টিকেল, সবাই বুঝে। এ অ্যান্ড দিকে আমরা আর্টিকেল বলি। তো এই দেখেন, আমি আর্টিকেলকে এখানে তুলে ধরছি। শুধু দি মানে এখানে দি হলো দা, বা এখানে একটা, দিটা, বা নির্দিষ্টকে বোঝায় টি, এরকম যদি আমরা বুঝতে যাই, তার আগে যে দিটা কী কারণে এখানে আসলো, এটা যেন পড়তে পারি, তাহলে আমাদের জন্য ভালো না? অবশ্যই ভালো। থিংস, আচ্ছা, থিংস মানে হলো জিনিস, এটা হলো নাউন। কোনো কিছু জিনিস তো আমাদের নাউন হয়। ঠিক আছে, থিংস হলো জিনিস বা বস্তু, কোনো কিছু বস্তুকে বলা হয়, মানে এটা জিনিস বলা হয়। হ্যাঁ, থিংস মানে জিনিস, এটা বলবেন। ফ্রি, যদি বুঝতে পারেন থ্রি, তাহলে তোমার পড়ালেখা হয় ফ্রি। এই যে থ্রি হলো একটা হলো আমার নিউমেরাল অ্যাডজেক্টিভ, তাই না? সংখ্যা বুঝাইলে সেটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমার অ্যাডজেক্টিভের ক্লাস দেওয়া আছে, ওখানে দেখতে পারবেন। তাহলে থ্রি হলো 3।
এটা নিউমারাল অ্যাডজেক্টিভ। টু, এটা টু, টু হলো কত, এবার দুই, দুই, হ্যাঁ, এটা টু মানে টির উচ্চারণ হয় ঠি 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 ঠি। আচ্ছা, এবার উইথ, উইথ হলো একটা আমার হলো প্রিপজিশন। দেখো তোমরা যদি এখানে লেখাপড়া জানের জান, এখানে হলো আমাদের সেই প্রিপজিশন। প্রিপজিশন যদি তুমি না বোঝো, তোমার মনে করো একটা টেবিলে একটা কলম আছে, হ্যাঁ, দি বুক, দি পেন অন দ্য টেবিল, দি বুক অন দ্য টেবিল, তাই না, দি ক্যাট অন দ্য টেবিল। দেখো তুমি আই লিভ উইথ মাই ফ্রেন্ড, আই লিভ উইথ মাই মাদার, আই লিভ উইথ মাই ফাদার, আই লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ উইথ মাই আঙ্কেল, আই লিভ উইথ মাই ব্রাদার, আই লিভ উইথ মাই সিস্টার। দেখো প্রিপজিশন, যদি বোঝেন প্রিপজিশন ভাষার পাবেন তোমার একটা পজিশন, ঠিক আছে। এই কারণে বলা হয় প্রিপজিশন মানে হলো লেখাপড়া জানের জান। আচ্ছা, উইথ, উইথ উইথ, আচ্ছা উইথ মানে হলো সেই সাথে। আমি কিন্তু অসংখ্য কথা বলার চেষ্টা করি, অনেক কথা বলে ভিডিও বেড়ে যায়। আচ্ছা, আমরা সীমিতভাবেই বলার চেষ্টা করি। এই যে রাইট মানে হলো ভাব, লেখা, ঠিক আছে। যদি পারেন লিখতে, তাহলে সব কিছু পেছন বুঝতে, সে রাইট মানে হলো লেখা। আর অ্যাকশন, অ্যাকশন মানে হলো কাজ। শুধু আমরা অ্যাকশন বলেই যাই, কী রে অ্যাকশন, আমি একটা ছবি দেখছি শাকিব খানের, কি ডাইরেক্ট অ্যাকশন, কি ডিরেক্ট অ্যাকশন। অ্যাকশন মানে আমরা ইংরেজিতে কিন্তু একেবারে সেই ফাটাফাটি বলতে পারতেছি, অ্যাকশন মানে কি সে কিন্তু বলতে পারতেছি না। অ্যাকশন হলো কাজ, ঠিক আছে, অ্যাকশন হলো কাজগুলো, বাস। এটা হলো নাউন, যা দ্বারা কোনো কিছু কাজ বোঝায় তাটা নাউন অবশ্যই হবে। অ্যাক্টিভিটি মানে এটা নাউন, তাহলে কর্মকাণ্ড, কর্মকাণ্ড বলে না, ওর অ্যাক্টিভিটিগুলো ভালো লাগে না আমার। তো অ্যাক্টিভিটি যদি ভালো না লাগে, তাকে তো ভালো লাগার কথা নয়। কোনো কিছু আমাদের এক 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 মানে এক থেকে অ্যাক্টিভিটি। তাহলে এবার আসলো অ্যাট, অ্যাট হলো একটা প্রিপজিশন। ওই যে বলছি প্রিপজিশন, এটা হলো লেখাপড়া জানের জান। এই যে অ্যাট হলো আমার হলো পুঁতি, হ্যাঁ, তে, তারপর হলো কি দিকে। আমার ভিডিওটা সুন্দর করে মনোযোগে দেখবেন, তাহলে কিন্তু বুঝবেন ভাষা কী জিনিস। আমি বলছি, যদি বুঝতে পারেন আমার ওয়ার্ড মিনিং, ভাষায় তোমরা পাবে উপযুক্ত ট্রেনিং। যদি বোঝেন আমার ওয়ার্ড মিনিং, ভাষায় হবে তোমার উপযুক্ত ট্রেনিং। এটা মারাত্মক কথা বলছি আমি, কিন্তু এমনিতে বলি নাই। বিগিনিং, বিগিনিং, বিগিনিং মানে হলো আরম্ভ, ঠিক আছে। আজ থেকে তোমরা ভাষা শিক্ষা, ওয়ার্ড মিনিং শিক্ষা করবেন আরম্ভ। এই জন্য আমি বিগিনিং দিয়ে দিচ্ছি। বিগিনিং কথাটা যদি না বোঝো, তাহলে তুমি বুঝতে পারবে না এখানে কী বললাম। এই জন্য আমি বিগিনিংও দিয়ে দিচ্ছি, বিগিনিং মানে আরম্ভ। আচ্ছা, এবার হলো কি বোর্ড, বোর্ড মানে কাঠের তক্তা, কাঠের তক্তা, এই যে কাঠের তক্তা, তাই না, বিওয়াইডি বোর্ড। কোনো বোর্ড মানে এটাই জানি রাখো, কাঠের তক্তা, এটা হলো একটা নাউন। এবার আসেন বুক, বুক মানে হলো বই। এবার বোঝা যাচ্ছে বুক মানে বই, তাহলে বুক মানে বই। এবার বইটাকে বানাবো আমরা জীবন উপরে তোলার মই। তাহলে যদি উপরে তোলার মই হয়ে থাকে বই, তাহলে অবশ্যই নাউন, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট। এবার সার্কেল, সার্কেল মানে হলো কি বৃত্ত, ঠিক আছে। সার্কেল মানে হলো বৃত্ত, আমরা পেয়ে গেলাম। তারপর কালার, কালার, কালার মানে হলো কি রং, রং, হ্যাঁ। সার্কেল মানে হলো বৃত্ত, তাহলে আমরা এটা কি অবশ্যই নাউন না, এটাও নাউন। আমি কিন্তু নাউন এখানে লিখিনি, এবার নাউন লিখে দিলাম তোমাদের। আচ্ছা, এবার কালার, কালার, কালার হলো আমার রং। এখানে কালারটা আমরা কী করতে পারি, ভাব নাউন দুইটাই হয়, কিন্তু আমি সব দেওয়ার চেষ্টা করতেছি, কারণ তুমি যেন বুঝতে পারো যে আমি কী বলতে চাচ্ছি, একটা ভালো ভিডিও তৈরি করতে পারছি কি না, সেটা আমার কমেন্ট করে মন্তব্য করবেন যে স্যার হয়তো ভিডিওটা, হ্যাঁ, কেমন লাগছে, কেউ কোথা থেকে দেখছেন আমাকে একটু বলবেন। এই যে কালার হলো কি রং বা রং করা, ঠিক আছে। কাম, এই যে কাম, কাম হলো ভাব, ঠিক আছে। এর বলে না ওর আবভাব, কী যেন দেখতেছি আবভাব, তো এই কাম মানে হলো একটা ভাব। এই যে ভাব হলো আশা, ঠিক আছে, তার ভাব, আশা আশা ভাব, আমরা এরকম বলি। তা কাম মানে হলো আশা। এবার পরেরটায় আসি, করবেন আমার ওয়ার্ড মিনিং পড়বেন বেশি। এই যে এবার হলো ডু, এটা ডু বলে যদি আমরা কেউ বলে, যেমন ওর উচ্চারণ ও ও ও, যেমন এই আমরা এই বল বলি, এ বল বলি, আবল তো বল ইংরেজি বলি, বা আজ থেকে ছাড়বো আমরা। এটা হলো এই বল, এই বল আমরা বলি না, এটা এবল অনেক সময় বলে। সে ডু, ডৌ, এটা ডু মানে আমরা ভায়োল সানে সে ডু হয়ে গেছে। আচ্ছা, ডু, ডু হলো ভাব, এই ডু হলো কড়া, ঠিক আছে। যদি ইংরেজি, আচ্ছা ডু হলো কড়া। আচ্ছা, আবার ডু মানে ওইও করা যায়, ওই। আচ্ছা, ডোর মানে হলো কি দরজা, ডু হলো কিন্তু ভাব, আর ডোর হলো কি দরজা, এই যে দরজা, হ্যাঁ। আচ্ছা, দরজাতে আমার অবশ্যই একটা নাউন হয়। ডোরো মানে হলো আঁকা, ঠিক আছে। চন্দ্রবিন্দু কয়েকের আঁকা, ডোরো মানে হলো আঁকা, ডোরো হলো একটা ভাব। আচ্ছা, তারপর আছে কি ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফ্লাওয়ার হলো নাউন, নাউন, এটা হলো ফুল,
আমার ভিডিও দেখতে করবেন না তোমরা, অবশ্যই ভুল। এই যে ফলোয়ার ফুল, ভিডিওটা বানাবেন তোমরা পুরা ফুল, মানে অর্ধেক দেখলে হবে না, ভিডিওটা দেখতে হবে তোমার ফুল। মানে যদি তুমি ফলোয়ার মানে ফুল বুঝতে পারো তাহলে ভুল বুঝবা না, আমার ভিডিওটা দেখবে তোমার ফুল। আর জীবনে হবে না তোমার ওয়ার্ড মিনিংয়ের ভুল। এই যে গৌ, এই যে জিও গৌ, মানে ওতে ও উচ্চারণ হয়তো, এই যে গৌ আমরা এটা গো বলতে পারি, মানে ভাবছেন একখানে লাগিয়ে যায় যখন তোমার ধোতরা, তোমার খঞ্জনি, তোমার হারমোনি, বাঁশি সবগুলো একখানে বাজানো হয়, সবগুলো সাউন্ড একখানে হয়ে যায়, একটা গোলমাল পাকায়, সেই রকম ওটাকে তখন গোলমাল পাকিয়ে দেয়, গৌ বলা যাবে। গৌ হলো মানে হলো যাওয়া, ঠিক আছে? আগে আমার পড়ালেখা, তারপর তুমি যাওয়া কাজ করবা। হিয়ার, হিয়ার হলো আমার অ্যাডভার্ব, মানে এখানে, এখানে সেখানে যেখানে খুশি বেড়াও তুমি, আর ওয়ার্ড মিনিংগুলো শেখো বেশি। এইগুলো হেয়ার দেয়ার এগুলো হলো অ্যাডভার্ব। সুন্দরভাবে তুমি আমার অ্যাডভার্বও দেখতে পারবা। ইন, প্রিপজিশন, প্রিপজিশন মানে হলো কি, এই যে ইন মানে হলো ভিতরে। আই লিভ ইন রংপুর, ঠিক আছে? আই লিভ ইন লন্ডন, আই লিভ ইন দ্য ভিলেজ, আই লিভ মানে ইন আই লিভ ইন দ্য হাউস। ইন মানে হলো মধ্যে, যদি এটা প্রিপজিশন বুঝতে না পারো তাহলে ইংরেজি কেমনি বলবা? ইট, ইট হলো একটা প্রোনাউন, ইট মানে হলো এটা, এটা বা ইহা, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, ওপেন, এই যে দেখছেন ওপেন, ও উচ্চারণ হয়ে যায় ওপেন, মানে ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য, মানে যত কিছু ওপেন দিয়ে তুমি এখন ইয়ে করতে পারবা। এই যে খোলা, ওপেন হলো খোলা। ওপেন ইউর মাইন্ড, ঠিক আছে? ওপেন ইউর বুক, ওপেন ইউর মানে করো যে ডোর, উইন্ডো ইত্যাদি বলে। সিট মানে হলো বসা, সিট মানে হলো কি, মানে বসার স্থান বলে যে আসন, এটা হচ্ছে নাউন। আর ওপেন মানে হলো ভাব, ঠিক আছে? শো, এই যে শো মানে হলো দেখা, এই শো হলো একটা হলো আমার ভাব, ঠিক আছে? দেখাও, দেখাও, শো হলো দেখাও। স্ট্যান্ড আপ হলো একটা ভাব, ঠিক আছে? মানে হলো দাঁড়াও, স্ট্যান্ড হলো দাঁড়াও, মানে কোনো কিছু তোমাকে দাঁড়াইতে বলে তোমার স্ট্যান্ড বলতে হবে। শো হলো তোমার দেখানো, যেমন থিং মানে হলো কি, থিং মানে হলো জিনিস। এই যে নাউন, জিনিসকে নি আর যন্ত্র জিনিস। এ ঠু, টিটা ঠু, টির হচ্ছে ঠি, এই ঠু হলো একটা প্রিপজিশন, এটা হলো দিকে, ঠিক আছে? আই গো টু স্কুল, আই গো টু বাজার, আই গো টু মার্কেট, যত কিছু তুমি আন্ডারলাইন, আন্ডারলাইন এটা হলো ভাব, আন্ডারলাইন হলো এটা ভাব, ঠিক আছে? তাহলে আন্ডারলাইন ভাব যদি হয়, মানে নিচে রেখা টানা, মানে নিচে রেখা টানা, এটা হলো আন্ডারলাইন। অনেকে বলে না আন্ডারলাইন করো, এই যে আন্ডারলাইন হলো ভাব। আচ্ছা, আসলো। তারপর হলো 5, 5, পয়চন্দ্রবন্ধু, আচ্ছা 5, 5 মানে হলো 5, 5 হলো একটা সংখ্যা। আচ্ছা, তারপর পরটা আসি, এটা পট হলো আমার একটা হলো কি পাত্র, এই যে পাত্র, হ্যাঁ। আচ্ছা, তারপর কোয়েল হলো কোয়েল পাখি, কোয়েল পাখি, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো কি রোজ, রোজ হলো গোলাপ ফুল, গো লেখেলা আর গোলাপ ফুল। ভিডিওটা দেখতে করবেন না কখনো ভুল। এই যে রোজ হলো নাউন, রোজ হলো নাউন, গোলাপ ফুল কি নাউন হবে না? আর কোয়েল হলো কোয়েল পাখি, তাহলে নাউন তো অবশ্যই হবে। এই 7 হলো নাম, তোমার নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমরা এই আর কি, যেমন 5কে আবার নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে? এটা নিউমেরাল আমরা অ্যাডজেক্টিভ বলবো, হ্যাঁ নিউমেরাল। 5 তো আমাদের নাউন হতে পারে না, এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ আর কি, আমরা লিখতে ভুল করব না। আচ্ছা, তারপর 7 হলো এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই 7 মানে হলো আবার কত, তোমার 7, ঠিক আছে? 7 হলো 7। 6 এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই 6 হলো আমার হলো সেই 6। ভিডিওটা দেখতে করবেন না কখনো ভয়, তোমার 6 মানে 6, ভিডিওটা দেখলেই তোমার হবে ওয়ার্ড মিনিং জয়। যদি বুঝতে চান ওয়ার্ড মিনিং, তাহলে তোমার ভাষায় বুঝতে পারেন ভালো ট্রেনিং, যদি ভাষায় ভালো ট্রেনিং চান তাহলে আমার ওয়ার্ড মিনিং অবশ্যই করতে হবে। ছান মানে হলো সেই সূর্য, এটা হলো নাউন। টাইগার হলো সে আমার বাঘ হলে কি হয়, নাউন হয়। আচ্ছা, তারপর আমব্রেলা মানে হলো সেই ছাতা, ঠিক আছে? এটা নাউন। আচ্ছা, ভাস হলো আমার ফুলদানি, এটা হলো সে নাউন। উইন্ডো মানে হলো নাউন, এটা হলো জানালা, ঠিক আছে? আর এক্স রে হলো নাউন, এটা হলো রঞ্জন রশ্মি, হ্যাঁ। আমার রশ্মি যদি বলি সমস্যা নাই,
আর তালি বসা রস, শেষকে সি রস্যি বলি, সমস্যা নেই। তারপরে ইও ইও এক ধরনের খেলা, এটা নাউন, এক ধরনের খেলা। আর জিব্রা হলো আমার হলো জেব্রা, জেকে যে বড় ফেলা আকার জেব্রা। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আসেন হি হলো একটা প্রোনাউন, হি হলো প্রোনাউন মানে সে বা তিনি। হ্যাঁ আমরা এটা বলতে পারি, এটা হলো প্রোনাউন। তাই হ্যালো, হ্যালো ইন্টারজেকশন, হ্যালো হলো ইন্টারজেকশন মানে ওহে, ঠিক আছে। আচ্ছা হাই, হাই হলো আমার হলো কি ইন্টারজেকশন, এটা হলো ওহে, ঠিক আছে। হি মানে হ্যালো, ওহে, হাই এটা হলো ওহে। আচ্ছা হাউ এটা হলো অ্যাডভার্ব মানে কত, কিভাবে, কিভাবে, কেমন, আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ মানে ইয়াগুলা তোমার প্রশ্ন মানে ওয়ার্ড মিনিংগুলা এইভাবে দিতে পারি। ইজ হলো ভাব, এটা মানে হলো হয়, যার হবে না জীবনে ক্ষয়। ওল মানে হলো কি বয়স, আমরা অনেক কথা বলতে পারি কিন্তু বয়স বা বৃদ্ধ বলতে পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা সি এটা হলো প্রোনাউন, এটা হলো সে। দিস এটা হলো প্রোনাউন, এটা হলো এটা। আমরা কিন্তু অনেক ইংরেজি বলি, শি ইজ এ গার্ল, হ্যাঁ তারপরে দিস ইজ এ গার্ল, দিস ইজ এ বয়, দিস ইজ এ হেন, দিস ইজ এ পেন, আমরা দিস দিয়েও কিন্তু আমরা কী করতে পারি, এটা প্রোনাউন হিসেবে আমরা নাউনকেও ইন্ডিকেট করতে পারি। এটা ট্রু অ্যাডভার্ব, এটা হলো ও। আচ্ছা ট্রেস, ট্রেস এটা হলো আমাদের ভাব। এটা হাত চালিয়ে অঙ্কন করা, হাত চালিয়ে অঙ্কন করা, এর নাম হলো ট্রেস। হ্যাঁ এটা হলো ইয়ার, ইয়ার হলো নাউন, এটা হলো আমার সেই বছর। হ্যাঁ তারপর এইট, আচ্ছা এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এইট মানে হলো আট। হ্যাঁ এইট মানে আট, তোমার ওয়ার্ড মিনিং দেখিয়া ইংরেজিতে ভালো হওয়ার পার্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেম, নেম হলো একটা নাম, এটা হলো অবশ্যই আমার নাউন। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এলে আমরা অনেক ইংরেজি বলতে পারি। আচ্ছা নাইন, এটা তো আমার সে না ওয়ার্ড মিনিং শেখাচ্ছি আমরা, অত গভীরে যাচ্ছি না আপাতত। নাইন এটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। আচ্ছা নাইন, নাইন মানে হলো নয়, আর কোনো নাই, ভয়। পেয়ার, পেয়ার হলো আমার নাউন, পেয়ার হলো আমার যুগল মানে ডাবল যাকে বলা হয়। পিকচার হলো আমাদের নাউন, এটা হলো ছবি, ঠিক আছে, পিকচার হলো ছবি। হ্যাঁ আর পয়েন্ট মানে নির্দেশ করা, এটা হলো ভাব, নির্দেশ করা। আচ্ছা 10 হলো একটা অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, 10 হলো আমার সেই 10। ওয়াক মানে হলো নাউন, ভাব মানে ওয়াক হলো কাজ করা বা কাজ, কাজ বা কাজ করা, দুইটাই বলতে পারি না। অফ প্রিপজিশন, হ্যাঁ অফ হলো আমার এর বসে না এর। পেয়ার ওয়াক মানে হলো মানে যুগল মানে জোড়া কাজ যাকে বলা হয়, জোড়া কাজ যাকে যুগল কাজও বলা যায়, ঠিক আছে। পরেরটা আমরা আসি এবার। হ্যাঁ যেটা লিখবো আমরা, অ্যাবাব মানে হলো উপরে, ওই যে দি ফ্যান ইজ অ্যাবাব মাই হেড, দি ফ্যান ইজ অ্যাবাব মাই হেড মানে মাথার ওপর ফ্যানটা না, তার ওপর আমাদের মাথায় লেগা নাই, সেটা অ্যাবাব হবে। এই জন্য আমাদের এই প্রিপজিশনগুলো খুব দরকার। এই জন্য বলছি প্রিপজিশন আমার ইংরেজির জানের জান। ক্যাপিটাল লেটার এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন দুটোই বলা যায়, অ্যাডজেক্টিভও বলা যায়, নাউনও বলা যায়। নাউনও বলা যাবে বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ঠিক আছে। আচ্ছা ইস, ইস হলো প্রোনাউন, ইস হলো প্রোনাউন, এটা হলো প্রত্যেক, প্রত্যেক। হ্যাঁ আচ্ছা তারপর হলো কি ফার্স্ট, এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার আবার অ্যাডভার্ব বলা যায়, এর ফার্স্ট হলো প্রথম। হ্যাঁ দি স্মল বয় ইজ ফার্স্ট, হ্যাঁ আই লাইক দ্য ফার্স্ট ম্যান, ফার্স্ট ইজ এ নাম্বার, আমরা বিভিন্নভাবে বলতে পারি। তাই আমাদের এখানে ফার্স্টটা আমরা দ্রুত যেমন বলা হয় যে হি কাম হেয়ার ফার্স্ট, হি ক্যামার ফার্স্ট, তাই না, বা ফার্স্টলি আমরা এইভাবে কথাগুলো বলতে পারি। ফার্স্ট হি রান ফার্স্ট, আমাদের এইটা উপযুক্ত অ্যাডভার্ব হয়ে গেল, হি রান ফার্স্ট, তাহলে রান ফার্স্ট দ্রুত বলছে, ভাবটাকে কীভাবে বিশেষিত করছে। তো এই জন্য আমার দরকার আছে আর ওয়ার্ড মিনিং। ফর, ফর মানে হলো প্রিপজিশনটা যার জন্য,
যেমন আকাশ ইজ ফর মি, আকাশ আমার জন্য, বাতাস ইজ ফর মি, আই এম ফর ইউ, আমি তোমার জন্য। এইগুলো যদি ইংরেজি না বুঝো তাহলে আমি তো অনেক ডিটেলস বলবো, তোরা আগে মুখস্থ করে নাও, তারপর তোমাদের আমি লাইভ ক্লাসের নাম্বার দিচ্ছি, লাইভ ক্লাসও তোমরা করতে পারবা 017580400459, লাইভ ক্লাস, সরাসরি লাইভ ক্লাস। আসেন, আচ্ছা হাউ হলো আমার হলো অ্যাডভার্ব, ঠিক আছে, হাউ হলো অ্যাডভার্ব, এটা মানে হলো কত। লাস্ট, এটা ডিটারমিনার বা অ্যাডভার্বও বলা যায়, নাউনও বলা যায়। লাস্ট আমরা এগুলো শিখবো, ওই ক্লাসে শিখবো, আজকে শুধু ওয়ার্ড মিনিং আমরা নেই, একটা ভাষার ভালো ট্রেনিং। লেটার, লেটার হলো আমার নাউন, এটা হলো সেই বর্ণ, তোমার জন্য। লুক, লুক হলো আমার হলো ভাব, এটা হলো দেখা, ঠিক আছে। হি লুক ফর মি, আমরা বলি না আই লুক ইট, আমি এটা দেখি। আচ্ছা নো, এটা এক্সক্লামেশন, ডিটারমিনার, আবার অ্যাডভার্বও বলা যায়, ঠিক আছে। এটা নো মানে হলো না, ঠিক আছে। আচ্ছা সাউন্ড, সাউন্ড এটা নাউন, এটা হলো ধ্বনি, ধয় বা যন্ত্রনিষ্কি ধ্বনি। এই সাউন্ড মানে ধ্বনি, তোমার জীবনের খনি, যদি এই সাউন্ড করে লেখাপড়া করতে পারেন আরও বেশি করি। ইউনিট, ইউনিট হলো এটা নাউন, এটা হলো একক, ঠিক আছে। আবার আসলো কি ওয়ার্ড, ওয়ার্ড এটা নাউন, এটা হলো আমার সেই শব্দ, ঠিক আছে। ইয়ার, ইয়ার এই র উচ্চারণ হালকা পাতলা হয় দেখি, আমি এইগুলো এইভাবে লিখে রাখছি, তোরা দেখলেই বুঝতে পারবা এবং বোঝার চেষ্টা কর। নাউন, এটা ইয়ার হলো নাউন, এটা বছর, এটা হলো আমার এই যে বছর, 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 বছর। এবার তারপর লেখা আছে ইয়েস, ইয়েস হলো এক্সক্লামেশন, এটা হলো হা, ঠিক আছে। মানে ইয়েস, ইয়েস মানে আমরা কোনো যদি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইয়েস এইরকম করে বলতে পারি। ডু ইউ রাইট এ লেটার, ইয়েস এভাবে লিখতে পারি। নট মানে হলো অ্যাডভার্ব, এটা নয়, এটা নো, না না না, এই উচ্চারণটা হয় না টি, এটা না আমার অ্যাডভার্ব, তা হলো কি না বা নয়, ঠিক আছে। তোমার এবার লেখাপড়া হবে না ক্ষয়। অ্যান্ড এটা কনজাংশন, আচ্ছা অ্যান হলো কনজাংশন, যেমন রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, আমরা অ্যান হলো সেই কনজাংশন, মানে কনজাংশন হলো পুল, এই সেই পুল জাংশন মানে দুইটা জিনিস একসঙ্গে লাগে, তার নাম কনজাংশন। এতটুকু বুঝাইলাম তোমার অ্যান, অ্যান মানে হলো এবং। এলে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ওয়ার্ড মিনিং না, না মানে তোমাদের ইংরেজি না, ইংরেজি ভালো পারবেন না, মানে যদি না বোঝেন ওয়ার্ড মিনিং তাহলে ভাষা হবে না ভালো ট্রেনিং। আচ্ছা আর ও, এটা কি বোঝাচ্ছে, অ্যান মানে হলো এবং, আর এটা হলো ও, ঠিক আছে ও। আচ্ছা তারপর অ্যান্সার, অ্যান্সার তো জানেন, অ্যান্সার হলো ভাব, এটার উত্তর দেওয়া। হি অ্যান্সার মি, হি অ্যান্সারস মি, হ্যাঁ উত্তর দেওয়া, উত্তর দাও। আচ্ছা এবার আপেল, আপেল খাওয়া এখন নাউন, মানে হলো আপেলগুলো, ঠিক আছে। আক্স, আক্স মানে এটা ভাব, এটা হলো জিজ্ঞেস করা, মানে জিজ্ঞেস করা যাকে বলা হয়, জিজ্ঞেস করা। আচ্ছা কাউ, কাউ এটা নাউন, এটা হলো গরু, 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 ঠিক আছে। তারপর লুক মানে হলো এটা নাউন হতে পারে, ভার্বও হতে পারে। আচ্ছা লুক হলো দেখা, দেখা, চাহনি, এই জন্য। মেনি এটা হলো অ্যাডভার্ব, মেনি হলো আমার অ্যাডভার্ব, এটা হলো অনেক, ঠিক আছে। এটা হলো কোয়ান্টিফায়ার্স, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিফায়ার, আমাদের এটা অ্যাডভার্ব, মেনি হলো অ্যাডভার্ব, এখানে এইভাবে ধরা হচ্ছে এটা অ্যাডভার্ব। আচ্ছা নাও, নাও হলো আমার কি অ্যাডভার্ব, নাও হলো আমার অ্যাডভার্ব, মানে হলো যেটা এখন, ঠিক আছে। মেনি হলো আমার অ্যাডভার্ব অনেক, নাও হলো আমার অ্যাডভার্ব এখন। এবার আসেন, এবার হলো দেয়ার, দেয়ার হলো আমার অ্যাডভার্ব, মানে ওই যে বলা আছে এখানে সেখানে ওখানে, এখানে হলো আমার অ্যাডভার্ব, কী বোঝানো হচ্ছে, মানে হলো কি সেখানে, সেখানে সেখানে জন্য সেখানে দেয়ার মানে সেখানে। অ্যাক্টিভিটি, আচ্ছা অ্যাক্টিভিটি হলো একটা নাউন, যা হলো পাঠ কর্ম, পাঠ কর্ম, কর্ম, পাঠ কর্ম। এবার আসছে ক্লাস, ক্লাস হলো নাউন, শ্রেণী। আই রিড ইন ক্লাস 3, আই রিড ইন ক্লাস 4, আই রিড ইন ক্লাস 5, ইংরেজি অনেক বলতে পারি সেই জন্য ক্লাসটা জানতে হবে। ফিশ মানে মাছ, আই ইট ফিশ, আচ্ছা ফিশ মানে হলো মাছ। হি ইজ কুকিং ফিশ ইন দ্য কিচেন, তাই না, হি ইজ কুকিং ফিশ, সে মাছ রান্না করছে কোথায়, ইন দ্য কিচেন, কার জন্য, ফর ফ্যামিলি মানে পরিবার জন্য। তাহলে দাঁড়াইলো কি, হি ইজ
হি ইজ কুকিং ফিশ ইন দ্য কিচেন ফর হিজ ফ্যামিলি। কত সে ইংরাজি, তাই না? ফিশ যদি তুমি না বোঝেন তাহলে কি ইংরেজি বলতে পারবেন না। এই জন্য বলা আছে যদি বোঝেন ওয়ার্ড মিনিং ভাষায় পাবেন উপযুক্ত ট্রেনিং। এই ফর্ম, এটা ফর্ম মানে হলো প্রিপোজিশন, একটা হলো এটা হলো হইতে, হইতে বা হতে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, এবার আসলো ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস হলো পরিচয় করা, এটা হলো ভাব, এটা হলো আমার ভাব মানে পরিচয় করা। পরিচয় দাও বা পরিচয় করা এরকম বোঝানো আছে, পরিচয় দাও। আচ্ছা, এই জয়েন, জয়েন হলো ভাব, এটা যুক্ত করা। হ্যাঁ, হি জয়েন্ট মি। এবার আসতেছি পার্টনার। এই যে পার্টনার পেয়ে গেছেন, পার্টনার হলো অংশীদার। অংশীদার, পড়ালেখায় কিন্তু কোনো অংশীদার হয় না, মানে পড়ালেখা নিজেকেই করতে হয়। যদি কাউকে বলা যায় যে তুই লেখাপড়া করিস রে, আমারও হবে, বা আমি করলে তোরও হবে, দুজনে মিলে ভাগ করে নেব, তাই কি হয়? এই জন্য পার্টনার হওয়া যাবে না লেখাপড়ায়, নিজের লেখাপড়া নিজেকেই করতে হবে। আজকে বানিয়ে নেবেন পার্টনার মানে অংশীদার, অন্য জায়গায় অংশীদার করবেন, লেখাপড়া কোনো অংশীদার হবে না। আচ্ছা, রিভিউ, এটা হলো নাউনও বলি ভাবা বলি, মনে হয় যারা রিভিউ হলো পূর্ণ নিরীক্ষা, পূর্ণ নিরীক্ষা, নিরীক্ষা মানে মানে পুনরায় দেখাকে বলা হয় রিভিউ। তারপর আসলো কি তোমার হলো ইউজ নাউন বলা ভাবও হয়, মানে যা হলো ব্যবহার করা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আসি ইওর সেলফ মানে হি কিল হিমসেলফ। এরকম যদি আমরা বলা যায় ইউ ডান ইওর সেলফ, মানে ইওর সেলফ হলো মানে তুমি নিজে যেটা করছো এইটাকে বলা হয় তুমি নিজে। আচ্ছা, না হলে খাবে ভেজে, তুমি নিজে কাজ করতে না পারলে ভেজে খাওয়াবে মানুষ তোমাকে, অতএব তুমি আমার ওয়ার্ড মিনিংটা শিখবা। ইওর সেলফ মানে হলো তুমি নিজে। এবার আসলো কি, আচ্ছা, অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন। অ্যাবাউট হলো কি প্রিপোজিশন, অ্যাবাউট মানে হলো সম্পর্কে। আচ্ছা, ময় প কয়রে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসলে এইজ মানে হলো, এটা হলো নাউন, এইজ মানে হলো বয়স। তোমার বয়স যাই হোক তুমি লেখাপড়া ভালোই করো। বুক হলো নাউন, আই লাইক দিস বুক, এই যে বুক মানে হলো বই, এই বইটাকে বানাইতে হবে তোমাকে মই। তারপর হলো কি কপি হলো কি অনুকরণ করা। যদি তুমি আমার ওয়ার্ড মিনিংগুলো পড়ো এবং অনুকরণ করো, মানে যাকে অনুকরণ করা, তুমি কখনো খাবে না ইংরেজিতে ধরা। আমি এই বিশ্বাস রেখে তোমাকে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। যদি তোমার ভিডিওটি সামান্যতম ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।